আরজিকর মেডিকেল কলেজ তরুণী চিকিৎসক খুনের ঘটনায় উত্তাল রাজ্য। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। অভিযুক্ত সঞ্জয়ের বাড়ি কলকাতার শম্ভুনাথ পণ্ডিত রোডে 55/B এলাকায়। খোঁজ নিয়ে জানা গেছে পাড়ার খুব একটা সুনাম নেই অভিযুক্তের। পাড়া প্রতিবেশীদের একাংশ জানিয়েছেন ছোটবেলা থেকেই বক্সিং করতেন। 3টে বিয়ে রয়েছে সঞ্জয়ের, প্রত্যেকটি বিয়ে বর্জর টিকেছে 3 থেকে 6 মাস। অভিযুক্তর বাড়ির পাশেই একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন সঞ্জয়ের ছোটবেলার বন্ধু রবিশঙ্কর। অভিযোগ, কলকাতা পুলিশের চাকরি দেওয়ার নাম করে তার থেকে 2,20,000 টাকা নিয়েছেন সঞ্জয়। কখনো চেক বা কখনো নগদের মাধ্যমে এই টাকা নিয়েছিলেন তিনি। পাড়ায় নিজেকে কলকাতা আর্মড পুলিশের 4th ব্যাটালিয়ন গ্রুপে চাকরিজীবী হিসাবেই পরিচয় দিতেন। তবে প্রতিবেশীদের অনেকে জানালেন পেশায় সিভিক ভলেন্টিয়ার ছিলেন সঞ্জয়। অভিযোগ, যখনই টাকা চাওয়া হয়েছে ততবারই সঞ্জয় এড়িয়ে গেছেন কোনো না কোনো কারণ দেখিয়ে। এমনকি পাড়াতেও আসতেন রাত 3টের পর। প্রতিবেশীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে অভিযুক্ত মায়ের বক্তব্য ততক্ষণ একবার শুনে নি প্রতিবেশীরা কি বলছেন। ও বলেছিল কি চাকরি করিয়ে দেবো কলকাতা পুলিশে। ও নিজের পরিচয় দিয়েছিল যে ও কলকাতা আর্ম পুলিশে 4th ব্যাটালিয়ন গ্রুপে চাকরি হোল্ডার। ওর স্যালারি ট্রেজারি দিয়ে হয়, কিন্তু যখন আমি টাকা দিয়ে ফেলেছিলাম ও টাকা নিয়েছিল। ও আমি যখন না ভেঙে ভেঙে নিচ্ছিল। একটা অ্যামাউন্ট আছে 33,000, একটা অ্যামাউন্ট আছে 50,000, আর একটা আছে 50,000 ক্যাশ। ঠিক আছে, এইভাবে টাকা নিয়েছি। চেক বা ইয়েতে পেমেন্ট করেছে না, চেকের মাধ্যমে অনলাইন করেছি। আর অনেকবার ও ক্যাশ নিয়েছি, অনেকবার ক্যাশ নিতে। তো ক্যাশে তো বন্ধুত্ব হিসাবে ফ্রেন্ডশিপে তো সবাই বিবরণে নেয় না, মানে লেখাপড়া দিয়ে তো নেয় না। আর যেহেতু সেইখানে আমরা ছোটোবেলা দিয়ে বক্সিং করে এসেছি, তারপর আজকের দিনে জানতাম বন্ধুত্ব থাকার মধ্যেই আমরা বুঝে গেছিলাম এই আলু দোষ আছে। ঠিক আছে, ওর মানসিক সাইকোলজিটা খুব খারাপ মেয়েদের সম্বন্ধে। ও রাস্তাতেও হাঁটাচলা করলে ও মেয়েদেরকে ধাক্কা ফাক্কা দিয়ে নিজে ঝগড়া করত। শুনলেন প্রতিবেশীদের গলায় কি বললেন তারা। তবে অভিযুক্তের মায়ের বক্তব্য, তার ছেলেকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ছেলে এমন কাজ করতেই পারে না। সঞ্জয়ের দিদি পূজা রায়ের বাড়িতে গেলে দরজায় তালা মারা অবস্থায় দেখতে পাওয়া যায়। ফোন করা হলেও সাড়া মেলেনি প্রতিবেশীদের। অভিযোগ, দিদি বোনের সঙ্গেও সঞ্জয়ের সম্পর্ক ভালো ছিল না, হামেশাই ঝামেলা থেকে থাকতো তাদের মধ্যে। সরাসরি সঞ্জয় রায়ের ছবি। কি বলছেন সঞ্জয় রায়ের মা, শোনাবো আপনাদের। গ্রেফতার করা হলো কেন? সে তো পুলিশের চাকরি করে, পুলিশের কি ফাইদার আছে যে মা তাকে বলবে না? হ্যাঁ, ও ননদ শাস্তি দেয়। ননদ আমাকেও শাস্তি দিয়েছে, জানেন, একটা দাঁত তুলেছে দাউন ননদ মেরে মেরে। ছেলে আমার ভালো। এরকম যে একটা ঘটনা ঘটলো যা আপনার ছেলের নাম জড়িয়ে যাচ্ছে, কি বলবেন? ননদেরা সেরকম আছেন। ননদ আমার লাইফ নষ্ট করেছে, তো আমার ছেলের লাইফ বানাবে না। ননদ এই কে? ননদ আমার জোসনা পাল, আমাকে বিয়ে করে এনেছেন। আচ্ছা, আমার গার্জেন আমার জামাই, আমাকে বিয়ে করে এনেছেন আমার ননদ। কিন্তু এই যে আপনার ছেলে সঞ্জয় রায়তে বাড়িতে গেছিলেন আমাদের প্রতিনিধিরা। শোনালাম ওনার মা কি বললেন এবং প্রতিবেশী কি বললেন। ততক্ষণ দেখতে থাকুন এর পরবর্তী খবরের দিকে। কলকাতা থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ।